টাইগার ইজ ব্যাক ইন কলকাতা। কলকাতায় অ্যাকচুয়ালি আমার ডিরেক্টর কাজে এসেছিলেন আর আমি ঘুরতে এসেছিলাম আমার ওয়াইফ সহ। আর অতি উত্তমের পার্টিতে গিয়েছিলাম। সেখানে বেশ প্রিয় প্রিয় শিল্পীদের সাথে আলাপ হলো। ভালো লাগলো তাদের সাথে কথা বলে। আম, ভালো একটা সময় কাটালাম তাদের সাথে। আর টাইগার মাত্র রিলিজ, সো টাইগার নিয়ে আমি এক্সাইটেড কলকাতায়, কারণ কলকাতার বেশ অনেক দর্শক সদরঘাটের টাইগার পছন্দ করে এবং তারা পরবর্তী সিজন চায়। তো সেই ভাবনা থেকে সিজন 3 এবার নিয়ে হাজির হলাম কলকাতায়। বিঞ্জে দেখা যাবে, বিঞ্জ অ্যাপসটাতে দেখা যাবে। সো আপনারা যে কোনো সময় আপনারা দেখে নিতে পারেন। পার্টিতে দেখা হলো সৃজিতদার সাথে। সৃজিতদার সাথে দেখা হলো, আমি তো সৃজিতদার ফ্যান, সেও আমাকে বেশ পছন্দ করে এইটুকু বুঝলাম। স্বস্তিকাদির সাথে কথা হলো, দেখা হলো, সেও আমাকে পছন্দ করে। আমি তো তার মানে অনেক বড় ফ্যান, মানে আমি তার প্রত্যেকটা কাজই দেখি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কলকাতায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেই মাঝে মাঝে আসি। এবার নন্দনে গেলাম, ত্রিপুরা গেলাম। কলকাতার মধ্যে তো আর তেমন ঘোরা বলতে, সিনেমা দেখলাম, ময়দান সিনেমাটা দেখলাম। ত্রিপুরা ঘোরা শেষ করে কলকাতায় আর তেমন ঘোরার সুযোগ হয়নি। সাউথ সিটি মল এগুলো শপিংয়ের জন্য যাওয়া হয়েছিল, এটা প্রত্যেকবারই যাওয়া হয়, দ্যাটস ইট। বিভিন্ন জায়গায় খাবার খাওয়া, মানে যেসব জায়গায় খুব পরিচিত ফুড আছে, সবাই পছন্দ করে, সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করতে এসেছি। আর্সালানে গিয়েছি, খেয়েছি। একটা ধাবা আছে রাতের বেলা খোলা থাকে, সেটাতে গিয়েছিলাম। চায়না টাউনে গিয়েছিলাম। এবার তো ঈদের মধ্যে আসলে ব্যাপারটা ঘটেছে। সো ঈদে এবার অনেক ছবি এসেছে আমাদের এবং এই দেশে সব জায়গাতেই। সেই জায়গা থেকে সিরিজটা বোধহয় সবাই সিরিয়ালে পরে রেখেছে, যেহেতু হাতের কাছেই আছে ওটিটিটা। তো সেই জায়গা থেকে এখন মাত্র দেখা শুরু করলো। তো যারা যারা দেখেছে তারা বেশ ভালো পজিটিভ রেজাল্ট দিয়েছে, যে খুব ভালো লেগেছে। তো এতে একটু আশাবাদী হলাম নতুন করে। যাক, যারা অন্তত দেখবে তাদের কাছে অন্তত ভালো লাগবে, কারণ এটা একটা মানে রেসপন্সিবিলিটিসের মতো আমার কাছে মনে হয়, যে একটা কাজ করলাম, সেই কাজটা আদৌ তাদের ভালো লাগলো কিনা। ক্যারেক্টার সিলেকশনটা তো অবশ্যই, মানে গল্প ভালো হতে হবে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ক্যারেক্টার সিলেকশন মানে অবশ্যই যদি মনে হয় যে হ্যাঁ নতুন কিছু করার আছে, তাহলে একটু বেশি আগ্রহ হয় সেই গল্পটা করার ক্ষেত্রে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা তো এই যে এখানে চলে আসলাম ত্রিপুরার পর কলকাতা। এখান থেকে আজকে চলে যাব ঢাকা। ঢাকা গেলে আসলে বুঝতে পারবো যে টাইগারের আসল ব্যাপারটা কি হচ্ছে, কেমন হচ্ছে, সবার কাছে কেমন লাগছে। তো কলকাতায় সবার কাছে কেমন লাগছে এটা তো অবশ্যই শুনতে চাই, জানতে চাই, সেটাই জানতে এসেছি। তো যারা যারা মানে দেখেছে তারা বেশ পজিটিভ রেসপন্স করেছে। তাদের সাথে এই টাইগার নিয়ে কথা হয়নি, তাদের সাথে শুধু আলাপ পরিচয় করতে করতেই সময় চলে গেল। মানে কাজ নিয়ে কোনো কথা হয়নি স্বস্তিকাদির সাথেও। না, কাজ নিয়ে কথা হয়নি। মানে এখনো যেহেতু শুরুই করিনি, তো আমি বলবো সবার সাথে কাজ করার ইচ্ছা আছে। স্বস্তিকা স্বস্তিকাদির সাথেই তো আমি প্রথমে বলবো যে কাজ করার খুব ইচ্ছা। কষ্ট করে আসলে সিজন 3 পর্যন্ত এসেছি টাইগার নিয়ে। সো আপনারা দেখবেন, ভালো হয়েছে কাজটি। এইটুকু বলবো যে আপনাদের নিরাশ হবেন না, কাজটি ভালো লাগবে। কাজটি যদি দেখে থাকেন তাহলে কেমন লাগলো সেটি জানাবেন আমাকে।